আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. قال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال عليه الصلاة والسلام: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী রাজশাহীর বড়বাড়ি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ এবাদুল হক, সভাপতি বড়বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের আলোকে ইসলামের জন্য কবুল করুক। আর একটু আস্তে বলেন আমিন। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চিফ গেস্ট বিগত সহ 5 বারে আপনাদের
খাদেম ৫ নং বড়গ্রাম ইউনিয়ন পরিষদের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ৫ নং বড়গ্রাম ইউনিয়ন পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দার পরিশোধীয় এলাকার মধ্যে কোরআনের হাওয়া চালু করে দিক। আগামী দিনে আপনাদের মাঝে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, বান্দাকে সেই প্রত্যাশায় উত্তীর্ণ হয়ে জাতির জন্য কোরআনের একটি দ্বার খুলে দেওয়ার মতন তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি জাকির হোসেন জিহাদি হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব বড়গ্রাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ রাজশাহী। দয়াময়ের পক্ষ থেকে তারই বান্দার কণ্ঠের মধ্যে নূর দান করুন। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সাথে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের মোহনপুর কলেজের সম্মানিত প্রফেসর সালাউদ্দিন সহ প্রিয় মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে এনে জড়ো হওয়ার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে। আর একটু জোরে বলেন মালিককে। প্রশংসিত সেই মহা গ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে আমার সাবজেক্ট নির্ধারিত করা হয়েছে সদাচরণ, পিতামাতার উপরে সন্তানের হক, পাশাপাশি স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কিছু কথা বলা। আমি যে আয়াতে কারিমাটুকু তালাবাত করেছি, এই আয়াত হচ্ছে সূরাতুল বাকারা ৮২ নম্বর আয়াত। এই সূরাতুল বাকারার এই আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো বিষয় নিহিত। আয়াত হলো একটা, বিষয় হলো ৮টা। বিষয় কয়টা? ৮টা। আয়াত হলো একটা। যেহেতু ৩টা বিষয়কে সামনে রাখা হয়েছে, সেহেতু এই বিষয়গুলোর মধ্য থেকে 2টা বিষয় এর সাথে সম্পৃক্ত। এক বিষয় হচ্ছে পিতা মাতার প্রতি কর্তব্য, দ্বিতীয় বিষয় হচ্ছে কাদের সাথে সদাচরণ করা লাগবে, এদের তালিকা। প্রিয় উপস্থিতি, আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন একটি জাতি থেকে। সেই জাতিটার নাম হলো বনি ইসরাঈল। নাম কি? জেরুজালেমের একজন দস্যু ছিল, দস্যু, যার নাম ছিল ফেরাউন। নাম কি? ফেরাউনের নাম শুনছেন তো? ফেরাউনের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ইসলামের যাজক পাঠিয়েছিলেন, তিনি ছিলেন মূসা কালিমুল্লাহ। আর যাদের মধ্যে পাঠিয়েছিলেন সেই জাতিটার নাম ছিল বনি ইসরাঈল। বনি ইসরাঈলের মানুষের মাঝে এই অভ্যাসগুলো খুব বাজে ছিল। তারা আল্লাহর দাসত্ব করত না, তারা সদাচরণ করত না ঘরের সেই পিতামাতার সাথে, তারা সদাচরণ করত না এতিম, মিসকিন, দরিদ্র এবং মানুষের সাথে কথা বলার সময় সদাচরণ করত না।
তারা সালাত আদায় করতো না। আপনারা বলতে পারেন তৎকালীন সময় কি সালাত ছিল? হ্যাঁ, তবে আমাদের মতন 5 ওয়াক্ত ছিল না। তারা যাকাত দিত না। এদের মধ্যে এই বিধানগুলো নেই, আমাদের মধ্যে এই বিধানগুলো আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন। তাহলে এবার আসুন আমরা একটা একটা করে সামনের দিকে আগাই। আল্লাহ বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, আমি বনী ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাহারও দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রব বলে স্বীকার করা যাবে না। আকাশ জুড়ে বলুন তো কার? আর একটু আস্তে বলেন। জমিন জুড়ে বলুন তো কার? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইনটাও জুড়ে বলুন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যেহেতু আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, সেই জমিনের মধ্যে আইন আল্লাহর চলতে হবে, এটাই হলো কোরআনের বাণী। তিনি বলেন আমি আল্লাহ ছাড়া কাহারও দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। এবার জোরে বলুন তো কয় আল্লাহর গোলামি করতে হবে? একটু জোরে কোন, কয় আল্লাহ? এক আল্লাহ। এক আল্লাহ, এটার কোন প্রমাণ আছে আপনাদের কাছে? আল্লাহ যে এক, দলিল নাই? কথা বলেন, আল্লাহ যে এক, দলিল আছে? কোরআনের সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান, লা দয়াময় তিনি ডাক দিয়ে বলেন তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আমার ভাইরা, যতগুলো সেজদা দেওয়া লাগে জোরে বলুন তো সেজদা দিতে হবে কার পায়ে? না কোনো দরবারে? বাংলাদেশে দরবার আসেনি? আপনাদের রাজশাহীতে দরবার মনে হয় নাই? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াসজুদি ওয়াক্তারি, যারা কেবল আমার পায়ে সিজদা দিবে, যারা বেশি করে সিজদা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি সন্নিকটে করে দিন। তার মানে যত ইবাদত জুড়ে বলুন তো করতে হবে কার জন্য? বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ 4টা ঘোষণার কথা বললেন। তিনি বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলবে আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী জুড়ে বলুন তো কার জন্য? এজন্য ভাইয়ের আমার ইবাদত করতে হবে কার? আরেকটু আস্তে কর। এত সুস্বাদু আম আপনারা মারানার খান, এই আপনাদের রাজশাহীর আম যদি ওই আমার কিশোরগঞ্জে না যাইতো, তাইলে কিশোরগঞ্জের মানুষ আম সারা জীবন পার করত। তো এত সুস্বাদু আম খেয়ে নিজেরা মারে না, নিজেরা খান না? কথা কোনকে খান না? তো খাইলে এত স্বল্প আওয়াজ কেন আপনাদের? আপনাদের আওয়াজ আছে না দিল্লি গেছে? এখন আওয়াজ আছে না দিল্লি গেছে? এই তো বোঝা গেল। দয়াময় তিনি বলেন কেন তুমি আমার ইবাদত করবা? সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা
বলেন, নবী আমার আপনি বলুন কেন আপনাকে পাঠালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আর কোন জায়গায় সেজদা দেওয়া যাবে না। আপনাদের প্রিয় চেয়ারম্যান মহোদয় তিনি বলে গেছেন, অনেক মানুষ আমরা এখানে আছি কিন্তু সূরা ফাতিহার অর্থটুকু কয়জনে জানে? কথা বলেন না কেন? যদি এতটুকু জানতো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে পশ্চিমকালীয় মানুষ আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় খাসি নিয়ে দৌড় দিয়ে ছেলে সন্তান চাইতে পারতো না। শুধু এতটুকু যদি বিশ্বাস করতো, বুঝে নিত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা কনসাই, এই আয়াতের অংশটার মানে সূরার এই আয়াতটাকে বাদ দিলে কি নামাজ হবে না? কেন হবে? 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইউকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজেই হবে না সূরা ফাতিহা ছাড়া। তার মানে কমপ্লিট সূরা ফাতিহা যদি মানুষেরা বুঝতো, জানতো, তদানুযায়ী আমল করতো, তাহলে পশ্চিমকালেও বাউল ফাউলের কাছে যাইতে পারতো না। ভাই বলেছে নিজেই বাউলকে ধরে নিছে জেলখানায়। কোথায়? এনে বাংলাদেশের আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার কোরআনের অবমাননার কারণে। সে কি বলছে জানেন? আল্লাহ আগাও নাই পাছাও নাই, জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা আপনারা কোনছে আল্লাহর আগা পাছা আছে? কথা বলেন না কেন? বলেন আছে? আছে বলেন, নাই কোনো কথা নাই। আপনারাও বলেন তো বাউলের লগে মিলে গেলে। আল্লাহর আগা আছে, পাছাও আছে। তিনি বলছেন সামিউন বাসীর, আল্লাহ সব দেখেন, সব শুনেন। দেখার জন্য চোখের দরকার আছে কিনা? শোনার জন্য জোরে বলুন তো কানের প্রয়োজনীয়তা আছে কিনা? তিনি বলেন, আমি ময়দানে হাসরে মানুষের সামনে বসবো, সিংহাসনে আমি আরোহণ করব, সেই সময় সকল মানুষেরা আমার দিকে তাকিয়ে থাকবে। হাসরের মানুষেরা, হাসরবাসীর সামনে থেকে আমি হঠাৎ করে অদৃশ্যে চলে যাব। লোকেরা জিজ্ঞেস করে বলবে, প্রশ্ন তুলবে, আল্লাহ অল্প সময়ের জন্য কেন আমাদের চোখের সামনে এসেছিলে? দয়াময় সেদিন ডাক দিয়া বলবেন, অল্প সময়, এক পলক, তোমাদের চোখের এক পলকের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এই যে বসার জন্য কি বাঁচা দরকার আছে কিনা? এই নাফরমান ফাউলে বলছে কি জানেন? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে, আল্লাহ বলতেছে নাসার কথা। জোরে বলেন নাউযুবিল্লাহ। মালিকিন নাস, মালিকে নাসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর মানে কি তা? আপনি যদি কোরআনটা পড়তেন, বুঝতেন, তাহলে অবশ্যই তারে ধরতেন। আজ এক শ্রেণীর মানুষেরা ডিভাইডেড হতে শুরু করেছে। তারা বলে বাউলেরা তো সঠিকই বলে, তার পিছনে কারণ একটাই, এরা কোরআন পড়ে না। আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর হে কই নাসানাসির কথা। তাইলে আমরা মানবো কোনটা, কোরআন না তার কথা? প্রিয় ভাইরা আমার, গান আমি বলি না গান ভালো না, তবে গানে গানে বেশ কম আছে কিনা? এই যে কতক্ষণ আগে গান গাইছেন, মৃত্যুর কথা তার ভিতরে স্মরণ করিয়ে দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, একমাত্র দাসত্ব করবে আমার, সিজদা দিবে আমার পায়ে। আল্লাহ ছাড়া আর কোথাও সিজদা দেওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার জমিনে মানুষ যখন আল্লাহকে ডাক পারে, আল্লাহ বলেন, বান্দা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সদা সর্বদাই প্রস্তুত আছি। সুবহানাল্লাহ।
আল্লাহ আসেনি? কথা কয় না, আসেনি? কোথায় আছে এখন? আলাল আরশ, তিনি আরশের উপরে অধিষ্ঠিত, সেখানেই যে তিনি, তা নয়। আল্লাহ পাক তিনি বলেন আমি তোমাদের কাছে আছি। সুবহানাল্লাহ বলছেন, কতটুকু কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়াতির। মানুষের ঘাড়ে একটা রগ আছে যার নাম হলো শাহেরা। দয়াময় তিনি ডাক দিয়া বলেন এই শাহেরা রগের চেয়েও আমি আল্লাহ অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ। মহিমাময় রব্বুল আলামিন এরপরে ডাক দিয়া বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সদাচরণের সবচেয়ে উত্তম ব্যক্তিবর্গ যারা, তাদের নাম তালিকা দিয়েছেন আল্লাহ কোরআনে, যারা হচ্ছেন ঘরের মা এবং বাবা। সুবহানাল্লাহ বলতে কাদের সাথে সদাচরণ করতে হবে, এর মধ্যে এই আয়াতের 1 নাম্বার তালিকা হলো পিতামাতা। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে আরো ডাক দিয়া বলেন আপনারা অতি সহজে জানেন কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল লোকমান। নাম কি? সূরাতুল লোকমানে লোকমান তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি ছিলেন হাকিম। আল্লাহ তার উপর কেন সন্তুষ্ট হয়েছিলেন? হাকিম লোকমান তিনি ডাক দিয়ে সন্তানদেরকে বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে বৎসরা তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কথা, পছন্দ হওয়ার কারণে তিনি বলেন লোকমান তুমি তোমার রবের জন্য সন্তানদেরকে উপদেশাবলী দিয়েছ, আমি আল্লাহ তোমার সন্তানদেরকে আরেকটা উপদেশ দিই। হাকিম লোকমানের সন্তানদের উদ্দেশ্যে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি সদাচরণ করবে তোমার মা বাবার সাথে। বন্ধু, পৃথিবীর জমিনে রাসূল বলে গেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যদি তুমি জান্নাত খুঁজতে চাও তাহলে তোমার মা বাবার পায়ের নিচে খোঁজো। সুবহানাল্লাহ বলেন। আজ সমাজে বিবাহ করার পরে ছেলে মেয়েরা উল্টা পাল্টা হয় কি হয় না? আপনাদের কাছে খারাপ লাগতেছে? বিয়ে করার পরে ছেলে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, বউয়ের পক্ষে নেই। এরকম মেয়েরা মনে হয় আপনাদের এলাকায় নাই। তবে আমার বোনদেরকে বলে দেই খুব ভালো করে শুনে রাখবেন, আজকে আপনি পুত্রবধূ, আগামী দিনে আপনি হবেন শাশুড়ি। এটাই তো বাস্তবতা। যেদিন আপনি শাশুড়ি হবেন, আপনার যে ছেলে জন্ম দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, সেই ছেলেদের দ্বারা আপনিও যে ব্যবহার করেছেন, যতটুকু ব্যবহার করেছেন, আপনার শ্বশুর শাশুড়ির সাথে প্রস্তুত থাকেন এই ব্যবহারটা আপনার জন্য সামনের দিন অপেক্ষা করতেছে। এটা বাস্তবতা, আমি নিজে ভোগ করছি আমার পরিবারের মধ্যে। কথা বুঝেন? আমার এলাকায়, আমার পরিবারের মধ্যে, আমার গোষ্ঠীর মধ্যে ভোগ করেছি। দাদিরে অর্থাৎ শাশুড়িকে শাশুড়ি আম্মা বলে ডাক দেয় নাই পুত্রবধূ, শাশুড়ি আম্মা বলে ডাকে নাই। তার 6টা সন্তান, এর মধ্যে এর ভিতরে বড় যে সন্তান বা আরো 2টা সন্তান, এই সন্তানগুলো তার মারে আম্মা বলে ডাকেন। কথা বুঝেন? আমার এলাকায় আরেকজন ছিল, বাবাকে বাবা বলে ডাকতো না, তার 2টা সন্তান, সে 2 সন্তান মৃত্যুর আগ পর্যন্ত তাকে আব্বা বলেই ডাকে নাই। আমি একদিনের ঘটনা শুনতে পেলাম, আমার অনেক মুরব্বী আমার বাবার কাছ থেকে শুনলাম। আমি জিজ্ঞেস করলাম তার 2জন সন্তান কিন্তু তারে বাপ ডাকে না, তার পিছনে কারণটা কি? তিনি আমাকে বললেন সে তার বাবারে বাপ ডাকে নাই, তার বাবা অনেক কৌশল করেছে।
জিজ্ঞেস করলাম আমার পিতাজির কাছে কি কৌশল করেছিল তার বাবা। মুহূর্তের ভিতরে উত্তরে বললেন, একদিনের ঘটনা তুমি শোনো। মানুষ টাকি মাছের ছোট ছোট পোনা ধরার জন্য, জুড়ে বলুন তো, জাল নিয়ে যায় কিনা? আপনাদের এলাকায় জালটারে কি জাল বলে? না না না, এরকম খেলা খেলা দেয় যে, এটার নাম কি? এরকম একটা জাল নিয়ে যখন টাকি মাছের ছোট্ট পোনা ধরতে গেল, চিন্তা করলো তারে কেমনে বাপ দেখানো যায়। তখন তার কাঁধের মধ্যে, বাবার কাঁধের মধ্যে জালটা রাখলো, ছেলেরে অন্য আইল দিয়ে পাঠিয়েছে। তখন ছেলেটা যখন টাকি মাছের পোনা পেল, আপনারা কোন মাছ বলেন এটাকে? বড়ই। বড়ই, আচ্ছা বুঝতেই তো। বড়ই মাছের পোনা ধরার জন্য যখন গেল, ওই সময় অন্য আইল দিয়ে যাওয়ার পরে দেখলো বড়ই মাছের পোনা পাওয়ার পরে বলতেছে, ওরে বড়ই মাছের পোনা, না জানি তোরে কে মারে। বাবার জানা আর বাকি নাই, সে যে আর বাপ দেখা শুনতে পাইবে না। বলতে তো পারতো, আব্বা এদিকে আসেন, একটা বড়ই মাছের পোনা পাইছে, ছোট মাছ পেয়েছে, আসেন এদিকে। কিন্তু ডাক দিল এইভাবে, তোরে না জানি কে মারে। আমি তাদের সন্তানদেরকে লক্ষ্য করেছি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দুই সন্তানের এক সন্তানও তার বাবারে আব্বা বলে ডাক দেয় নাই। তার মানে এটাই হলো স্পষ্টতর। আজকে যারা বোনেরা এসেছেন এখানে শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেন, দয়া করে আজকে আপনার শাশুড়ির পায়ে দিয়ে ধরবেন, সকালে হোক অথবা রাতের বেলায়। শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইবেন, কারণ আপনি যে ঘরের পুত্রবধূ, আপনার মায়ের ঘরেরও কিন্তু একজন পুত্রবধূ আছে। আপনি আপনার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করতে লাগলেন, যদি আপনার কানে খবর আসে আপনার মায়ের চুলের মুঠি ধরেছে আপনার ভাই বউ, আপনারা কি বলেন? আরে ভাবি। আপনি যদি সংবাদ পান আপনার স্বামীর ঘরে থেকে আপনার মায়ের চুলের মুঠি ধরেছে আপনার ভাবি, বলেন তো এই সময় সব ফেলে দিয়ে তারে মোড়ানোর জন্য, মারার জন্য সে যাবে কি যাবে না? বাড়ির ভিতরে গিয়ে বলবে, এই বিয়াদব, তুই আমার মারে অপমান করেছিস। আপনার শরীরে যদি ওইটা লাগে, কিন্তু আপনার শাশুড়িটা লাগে না কেন? আপনার ভাইয়ের বউ আপনার মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে আপনার শরীরে লেগে গেল, কিন্তু আপনি আপনার শাশুড়ির খেদমত করতেছেন না, বরঞ্চ ছেলেটারে মার কাছ থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই দিন আপনারও সামনে অপেক্ষা করছে। একটা দিন আপনার পুত্রবধূ আপনার সাথে একই আচরণ করবে। আর সন্তানদেরকে বলি, ইসলামের নীতি নির্ধারক, তার দায়িত্ব পালন যিনি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনি একজন সাহাবীর কাছে গিয়েছিলেন। তার ওয়াইফ যিনি ছিলেন তিনি দৌড়ে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, কালিমার তালকিন চলতেছে কিন্তু কালিমা উচ্চারিত হচ্ছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি কারণ থাকতে পারে? আমার সাহাবীর অন্তর থেকে মুখ দিয়ে কালিমা উচ্চারিত হচ্ছে না, তা তো হতে পারে না। এই সময় তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শুনে একদিন মায়ের সাথে দুর্ব্যবহার করেছিল। কয়দিন? কথা কন, কয়দিন? একদিন। এমন অবস্থায় যখন ঘটনাটুকু পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তিনি কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে মাকে ডাক দিলেন, বললেন, আপনার সন্তান আপনারে কষ্ট দিয়েছে, আপনি দয়া করে তারে মাফ করে দেন।
তিনি নীরব হয়ে গেলেন। নীরব হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানোর পরে দুইজন সাহাবী শক্তিশালী মানুষকে ডেকে বললেন, মতান্তরে চারজনকে বললেন, তোমরা দুইজনে দুই পায়ে ধরো আর দুইজনে দুই হাতে ধরো। আমি যখন বলবো একবার, দুইবার, তিনবার, আমার কথার মোতাবেক তিনি যদি জবান না করেন তাহলে তার মধ্যে নিক্ষেপ করে দিবে আগুনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, যদি না করেন আপনার সামনে দুনিয়ার আগুনের মধ্যে তার নিক্ষেপ করা হবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন সন্তানকে সাহাবীরা ধরে ঝোল মারলো আগুনে নিক্ষেপ করার জন্য, সাথে সাথে এগিয়ে পেটটার মধ্যে ধরে ফেললেন। সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহর নবী যখন বললেন, না না, তোমরা আগুনে মার, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান দুনিয়ার জমিনে আসার সময় আমার যে কত কষ্ট হয়েছে, দুনিয়ার কেউ না জানলে আমি আমার আল্লাহ জানি। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا إلى آخر الآية। দয়াময় ডাক দিয়া বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا, সমস্ত সন্তানদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। তার পিছনে কারণটা কি জানোনি? এর পিছনে কারণ শুধু একটাই, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা। দুইটা আয়াতে দুই ভাবে আল্লাহ বলছেন। তিনি যখন তোমাকে গর্ভে ধারণ করেছিলেন অত্যন্ত কষ্টের সাথে, কেমন কষ্ট ছিল, ভালো খাবারগুলো মুখের ভিতরে দেওয়ার সময় দেখা গেল তখন নাকের মধ্যে দুর্গন্ধ লাগে। আজকে আমার বোনেরা যারা এখানে এসেছেন, বাচ্চা দুনিয়াতে আগমন করেছে, অবশ্যই আপনাদের জানা আছে, বমি বমি ভাব শুরু হয়। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার জন্য অনেক মেডিসিন দিল, একদা এমন অবস্থায় আপনি কতগুলো ওষুধ খেলেন। আল্লাহ বলেন, যখন তোমার পিতা তোমাকে পৃষ্ঠদেশ থেকে আল্লাহর হুকুমে যখন নির্গত হয়েছিল এক ফোঁটা নাপাক শুক্র, সেই সময়টুকুর মধ্যে 40টা দিন গর্ভে ধারণ করেছিলেন একটা জায়গার মধ্যে, সেটা হলো কোরআনের ভাষায় ফি করারিন মাকিন, একেবারেই সুরক্ষিত জায়গা, যার মধ্যে জান প্রবেশ করার বিন্দু পরিমাণ সুযোগ নাই। এরপরে যখন এখানে 40 দিন অতিবাহিত হলো, আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। শুক্র 40 দিন অতিবাহিত হওয়ার পর আরো 40 পর্যন্ত আল্লাহ অপেক্ষমান করালেন, রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করে। এরপরে তিনি বললেন, খালাকাল ইনসানা মিন আলাক। আসেনি কোরআনে? কথা কন নাকি? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা তো তাফসীরুল কোরআন মাহফিল দেখছেন, সুতরাং আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আরো 40 যখন অতিবাহিত হল, জমাট রক্ত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরা বানালেন। আরো 40 অতিবাহিত হলো। আব্দুল্লাহ, জাকারিয়া, আমেনা, আমরা এখানে যারা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের জন্য জোরে বলুন তো, আকার আকৃতি দিয়েছেন কে? আল্লাহ নিজের হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর কি হাত আছে? কথা পাই না। আল্লাহর হাত আছে? একটু জোরে বলেন, আল্লাহর হাত আছে? আল্লাহর হাত আছে, তবে গবেষণা করা যাবে না হাতটা কতটুকু লম্বা। স্রষ্টাকে নিয়ে গবেষণা নয়, সৃষ্টিকে নিয়ে করো, আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে
আল্লাহ যে হাত আছে, আচ্ছা আপনারা একটু দলিল দেন, আমাদের সবচাইতে প্রকাশ্য শত্রুর নাম কি? আরেকটু জোরে কোন? ইবলিস। ইবলিসকে আল্লাহ ডাক দিয়ে হাতের কথার দ্বারা বোঝাচ্ছেন। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين আল্লাহ বলেন, এই বিতাড়িত ইবলিস, ওরে দুষ্ট, মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম। তাহলে আল্লাহর হাতের কথা বলছে কে? নিজেই বলছেন, স্বীয় হাতে বানালাম। সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? তার মানে আল্লাহর হাত আছে, কথা বলছেন কে? আল্লাহ। আরেকটু জোরে আল্লাহ। আরেকটা দলিল নেই, আল্লাহ বলতেছেন, تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير বরকতময় তিনি হলেন রব, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। 41 টার্গেট দেওয়া যাবে না, কথা কয় 45, কথা কন না, 45 41 এর টার্গেট। ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যখন ইচ্ছে করেন টেনে হেসতে নামায়া তারপরে বিদায় করে দেন। আর একটু আস্তে করেন, ঠিক? কোরআনে দলিল দিয়েছেন আল্লাহ নিজে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আমার আপনি বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে করি তারে রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছে করি রাজত্ব থেকে ছিনিয়ে নেই, রাজত্বটা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছে করি অপমানিত করি। বিয়াদিকাল খায়র, এগুলো জুড়ে বলেন তো কার হাতে? আল্লাহ বলেন এসব কিছু আমার হাতে, তার মানে জুড়ে বলুন তো আল্লাহর হাত আছে কিনা? পাউলরা বলে আল্লাহর হাত, আগেও নাই পাশাও নাই, জুড়ে বল নাউযুবিল্লাহ। কোরআন বলে আছে, তারা বলে না। তাহলে কাটটা মানবেন? জুড়ে বলেন কাটটা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন রাসূলুল্লাহর দিকে বড় চোখে তাকালেন, চোখ দিয়ে পানি ঝরতে আছে, দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল-কামারে যখন আমি আমার গর্ভে রেখেছিলাম, অত্যন্ত কষ্টের সাথে ধারণ করেছিলাম, যখন প্রসব করেছিলাম তখন অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছিলাম। এটা আল্লাহ নিজেই বলছেন। তিনি বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতাহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, অত্যন্ত কষ্টের সাথে তোমাকে গর্ভে ধারণ করেছিল, অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছিল। 3.5 কেজি ওজনের একজন বাচ্চা মায়ের জরায়ু দিয়ে আল্লাহ কত কষ্টের সাথে বের করেছেন, এটা কি বোঝার আর বাকি আছে? বন্ধু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ডাক দিয়ে বলেন, আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী কে নবী গো, আপনি বলে দেন। রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। জোরে বলেন কে? মা। আরো জোরে বলেন কে? সুতরাং আমার বোনেরা যারা এখানে এসেছেন, শাশুড়ির ঘরের পুত্রবধূ, আপনি ভালো করে শুনে রাখেন, আজকে আপনি যদি আপনার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করান, আপনার স্বামীরে দিয়ে আগামী দিনে আপনার স্বামী দুনিয়ায় লাঞ্ছিত হবে। ঠিক না?
কতদিন আগে আপনারা শুনেছিলেন একজন সন্তান তার মারে মেরে হত্যা করে ফেলেছে, নিজের হাতে গর্ত খনন করেছে। মারে মারছে কেন? নেশার টাকা দেয় নাই বলে। কথা বোঝেন নাই আপনারা? পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশিত হয়েছে। নেশার টাকা দেয় নাই বলে মাকে মেরে ফেলেছে। জানাজা কমপ্লিট করে যখন কবরে দেওয়া হলো, রাতের বেলায় সেই ছেলে মাকে কবর থেকে উঠিয়ে বিছনায় এনে রাখছে, টাকা দিয়ে ডেকে ঢুকে তারে নিয়ে সারাটা রাত ঘুমাইছে। দেখছেন না? মানে নেশার টাকার জন্য আপনি একবার চিন্তা করে দেখবেন পারিবারিক শিক্ষাটা যে কত বড় প্রয়োজন। এই বিষয়ে আমি অনেক বেলায় তাদের কাছ থেকে তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করলাম। আমি নাম বলতে চাই না, খুব ভালো পরিচিত ব্যক্তিদের কাছ থেকে তথ্য উদ্ঘাটন করেছিলাম। তখন জানতে পেলাম ওই আল্লাহর বান্দি তার শাশুড়ির সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করত। দুনিয়ার জমিনে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গিয়ে সেই সন্তান, যে সন্তানকে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা, অত্যন্ত কষ্টের সাথে যাকে গর্ভে ধারণ করেছিল, অত্যন্ত কষ্টের সাথে যাকে প্রসব করেছিল, সে তারে হত্যা করে ফেলেছে। এই জন্য বন্ধুরা আমার বোনেরা, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। অত্যন্ত কেয়ারফুলতার সাথে জিন্দেগি পরিচালনা করবেন। আপনি যা করবেন আগামী দিনে আপনার জন্য তাই থাকবে। যদি বিন্দু পরিমাণ এদিক সেদিক হয়, রাগান্বিত জুড়ে বলুন তো হয়ে যাবে কে? আজকে পৃথিবীতে ভূমিকম্পের মাত্রা বাড়তেছে এই সমস্ত গুনাহের কারণে। কথা বলেন না? দেখেন 5.7 মাত্রায় ভূমিকম্প বা 5 মাত্রায় ভূমিকম্প, একদিনে 5 বার, উপর্যুপরি 5 বার ভূমিকম্প। হ্যাঁ, তারপরের দিন হয়েছে। এই সমস্ত ভূমিকম্পের পিছনে কারণ কি? দুনিয়াতে গুনাহের বোঝা ভারী হয়ে যাচ্ছে। মানুষ আল্লাহর গোলামি করে না, পিতামাতার সাথে সদাচরণ করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না। এরা যত কর্কশ ভাষা ব্যবহার করে, অথচ আল্লাহর নবীকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী কারে বানাইছেন? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কাছ থেকে আদর্শ নিতে হবে। কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। আল্লাহ কোরআন দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে উত্তম নমুনা। চলার জন্য উত্তম নমুনা হলো নবীর আদর্শে। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, নবী কি ওনার মায়ের সাথে ভালো ব্যবহার করছেন কি করছেন না? কথা কন না? ওর মা জানেননি যেই মা দুধ খাওয়াইছে, কি খাওয়াইছে? আমি এই বাড়ির মধ্যে অনেকবার গিয়েছি। তায়েফের জমিনে একটা উঁচু পাহাড়ের মধ্যে যেই বাড়ির মালিক, তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার একটা অভ্যাস ছিল, মক্কার অভ্যাস ছিল নিজেদের সন্তানদেরকে দুধ পান করাতো না, তারা নিজেরা ধাত্রী মহিলার দ্বারা দুধ পান করাতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর বাড়ির সামনে আসলেন। আসতে তায়েফের জমিন থেকে দেরি হয়ে গেছে, কারণ তিনি গাধার উপরে সওয়ার হয়ে আসছিলেন। আসতে দেরি হয়ে যাওয়ার কারণে সমস্ত দুধ পানের সন্তানদেরকে সবাই নিয়ে গেছে, কেবল একজন সন্তান বাকি আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র একটু আওয়াজ পেলেন ঘরের ভিতরে, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, একজন সন্তান ঘরের ভিতরে আওয়াজ করেছে, মনে হয় সে বাকি আছে, যাও গিয়ে দেখো
এই সন্তানটাকে দিবে কিনা। যাওয়ার পরে বললেন, আপনি কি আপনার সন্তানকে দুধ পান করাবেন নাকি? তো হ্যাঁ, করাতাম। সমস্ত সন্তানদেরকে নিয়ে গেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বললেন, তার বাবা কি করে? চিন্তা করেন। রাসূলুল্লাহর মাতা আমেনা বললেন, বাবা দুনিয়ায় জমিনে আমার সন্তান আগমন করার 6 মাস আগেই বিদায় হয়ে গেছে। মানে কি নাই? কথা বলেন, কি নাই? বাবা নাই। বাবা নাই তো উপঢৌকন বেশি পাওয়ার তো সম্ভাবনা নেই, বাড়তি পয়সা করি পাওয়ার তো সম্ভাবনা নেই। মনটা একটু দুর্বল করে চলে আসছে। স্বামীর কাছে এসে বলেন, স্বামী ও যে সন্তান ভিতরে ছিল ওই সন্তানের বাবা নাই, তার কাছ থেকে আমরা বেশি কিছু আশা করতেও পারবো না। স্বামী বললেন, শূন্য উদরের চেয়ে উদরটারে ভর্তি করে নিয়ে যাওয়া ভালো। যাও গিয়ে বলো তো, যদি উনি সন্তান দেয় তাহলে সেই সন্তানকে তুমি দুধ পান করাতে ইচ্ছুক প্রকাশ করো গিয়ে। আল্লাহর বান্দী যখন গেলেন রাসূলুল্লাহর মাতাজানের কাছে, সেখানে গিয়ে বললেন, আমি আপনার সন্তানকে দুধ পান করাতে চাই, বিনিময় হলো এটা। তিনি রাজি হয়ে গেলেন। একটা আবদারও পেশ করেছেন, বললেন, আমার একজন সন্তান ঘরে আছে, যদি আপনি মনে করেন আপনার সন্তানকে আমার কাছে দিয়ে দিবেন, আমি তারে লালন পালন করব, বিন্দু পরিমাণ ত্রুটি করব না। মানুষ যখন কথা বলে তার কথার মধ্যে চেহারা দেখলেই কিছু কিছু ভাব প্রকাশিত হয়, বুঝতে পারে তার মধ্যে কোনো দুর্নীতি আছে কি আছে না। ঠিক কিনা বলেন? কথার ভিতর থেকেই বেরিয়ে আসে। মনোবিজ্ঞানের সাবজেক্ট, এরই আলোকে মানুষ তাকে দেখার পর সে কি বলতে চাচ্ছে, কি বলছে, এর কাছ থেকে কিছু কথার থেকে অনেক কিছু উদ্ঘাটন করে। আল্লাহর নবীর মাতাজান আমেনা তিনি বললেন, ঠিক আছে দিয়ে দিলাম। তিনি সন্তান নিয়ে রওনা করলেন। রওনা করার পরে শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা। সেখানে বাড়িতে গিয়ে উপস্থিত হওয়ার পর স্বামী বললেন, বিবি আমার, তোমার বুকটা ভালো করে ধৌত করো। এর পিছনে কারণ হলো বুকটারে ধৌত করার কথা। বুঝতেছেন আমার কথা? বুকটা ধৌত করো যাতে বউটাটুকু আহমদের মুখে দেওয়ার আগে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না করে। কারণ এত দূরের রাস্তায় এসেছেন, 54 ডিগ্রি তাপমাত্রা। এবার শরীরে জুড়ে বলুন তো ঘাম আছে কিনা? আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, মায়েদেরকে তুমি তোমার সন্তানকে বুকের দুধ দেওয়ার আগে নিজের দুধটারে ভালো করে ধৌত করবা। তার পিছনে কারণ ঘামের ব্যাকটেরিয়া থাকতে পারে, যেন সন্তান তা মুখ দিয়ে পান করার সময়ে দুধের সাথে পেটের ভিতরে না যায়। যদি যায় তাহলে ফুড পয়জনে আক্রান্ত হতে পারে। এই কথা আজকের আবিষ্কার। 1450 বছর আগে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী বলছিলেন, তুমি তোমার বুকটারে ভালো করে ধৌত করো। সুবহানাল্লাহ বলতেন। প্রিয় ভাইরা আমার, সেই দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর সামনে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ছিল একটা রুমাল। এই রুমালটা আস্তে করে টান দিয়ে দিলেন, তারপরে তিনি সেটা বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবীরা দেখতে পেলেন কোথা থেকে একজন বৃদ্ধা মহিলা আসছে। রাসূল নিজের কাঁধের চাদর বা রুমাল বিছিয়ে দিলেন, আর সাথে সাথে সে বসে গেল। কোনো দ্বিধা করলো না, প্রশ্ন করলো না। অথচ নবীজির সাহাবীরা রাসূলের সামনে বসতে অনেক আদবের সাথে বসতেন। সুবহানাল্লাহ। তিনি কোত্থেকে আসছে? আসার পরে চাদর বিছিয়ে দিয়েছে আর বসে বসে কয়েকটা কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, সাহাবীদের মনের ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা থেকে বুঝতে পারলেন। এটাই হলো মনোবিজ্ঞান। চেহারা থেকে বুঝার পরে আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে মনে কষ্ট পেয়েছো নাকি? জানো না তোমরা, তিনি ওই বৃদ্ধা মহিলাকে, যে মহিলা আমার চাদরের উপরে বসছিল, রুমালটার উপরে বসছিল, তিনি হলেন
আমাকে দুধ পান করানো মা, তিনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য সদাচরণের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কথা কথাকে ঠিক। ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বলেন তোমাকে দুধ পান করাতে গিয়ে 40টা মাস অতিবাহিত করেছেন। আমরা জানি মেয়ে সন্তানকে দুধ পান করাতে গেলে আর ছেলে সন্তানকে দুধ পান করাতে গেলে জুড়ে বলুন তো কিছু সময় নির্ধারিত কোরআনের আলোকে আছে কিনা? একজনকে 2.5 বছর, একজনকে 2 বছর। 2 বছর আর 2.5 বছর দুধ পান সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ানোর অধিকার দিয়েছেন, সন্তানের অধিকার এটা। কিন্তু আমার দেশের অনেক মায়েরা আছে, অনেক মায়েরা বোনেরা আছে, নিজেরা সন্তানদেরকে দুধ পান করায় না 2 বছর 2.5 বছর পর্যন্ত। কানে বড় হয়ে গেছে না, লজ্জা লাগে না? কিসের লজ্জা আপনি কোরআন ছেড়ে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থায় হযরতে আলকামা, মনে আছে না, ভুলে গেছেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে যখন এই ফয়সালা পেয়ে গেল, মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারে আমি পেটে ধারণ করার সময় কষ্টের সাথে ধারণ করেছি, কষ্টের সাথে প্রসব করেছি, সুতরাং দুনিয়ার আগুনে আপনি তারে পুড়িয়ে দিবেন এটা আমি মানতে পারি না। অথচ রাসূল দুনিয়ার আগুনে পোড়ানোর চিন্তাও করেন নাই, শুধুমাত্র মায়ের হৃদয়টা গলে কিনা এই চিন্তা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, হুকুম মানতে হবে কার? আর একটু আসতে বলেন। কোরআন আছে যেই জায়গায় শান্তি আছে, কোরআন নাই সমাজের মধ্যে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, এই পরিবার আপনাদের এলাকায় মনে হয় না থাকতে পারে, আছে? স্বামীর স্ত্রী মানে না, স্ত্রীকে স্বামী মানে না। আজকে আপনাদেরকে নিয়ে যদি আদমশুমারির দিকে তাকানো হয়, এই রাজশাহীর মাটিতে যদি জরিপ লাগানো হয়, মনে হয় ডিভোর্সের সংখ্যা কম হবে, বেশি হবে। কথা কোন না? ডিভোর্সের সংখ্যা অধিক। কারণটা কি জানেন? ঘরে স্বামী রেখে পর পুরুষের সাথে সঙ্গ দেয় না, এরকম পরিবার কথা কোন নাকি নাই? মোবাইল একখান হাতে উঠছে, স্বামী থাকে বিদেশে অথবা বড় ব্যবসায়ী রাজশাহী শহরে, উনি তো তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে, সারাদিন তিনি ঘরে থাকে, মোবাইলে ফেসবুক শরীফ টিপে। কি শরীফ? কথা কয় না। ফেসবুক শরীফ। মাজার যদি শরীফ হইতে পারে, ফেসবুক শরীফ হইলে দুষ্টা কোন জায়গায়? কথা বুঝছেন? স্বামীর সাথে তার পরিমাণা হচ্ছে না। স্বামী হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে ভিডিও করে, কি ব্যাপার জরিনা? আবার আপনাদের এলাকায় জরিনা থাকে, আমার উপরে রাখতে যান নাই, লাগছে তো। কি ব্যাপার কমলা? কমলা মনে হয় নাই, যাই হোক, জরিনা আসছে তো ব্যস্ত লাগবে, এই জন্য জরিনারে আমি সম্মান করি। কমলা, বাচ্চা নিয়ে যাও না স্কুলে? কমলা বলতেছে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কয়টার সময় ঘুমাইছো? আর কয় না, কারণ ফেসবুক শরীফ আর টিকটক শরীফ এটারে টিপতে টিপতে রাত 2টা বাজাইছে, ফজর যাবে যে কোন দিক থেকে খবরই নাই। না আমি ভুল বলছি ভাই? এই টিকটক নামে ব্যাধি বাংলাদেশে এমন আকার ধারণ করেছে, গত কদিন আগে আপনারা দেখেছেন 2 মেয়ে টিকটক করতে গিয়ে কারেন্টে পিষ্ট হয়ে, বিদ্যুৎ পিষ্ট হয়ে তারা ছাই হয়ে গেছে, একটা মারা গেছে। ছাদের রেলিং, ছাদের উপরে গিয়ে টিকটক করতে গেলে রেলিং নাই, আস্তে করে পিছনে গিয়ে সেলফি উঠাই মারতেই উল্টে পড়ে গেছে, খালাস।
এই টিকটক বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে কোরআনের আলোকে। আরো আসতে বলেন ঠিক। কোরআন দিয়ে এই টিকটক বন্ধ করতে হবে, তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। আর যদি সমাজে কোরআনের বিধান চালু থাকতো, স্বামী স্ত্রীর অধিকার বাস্তবায়িত হতো। স্বামী কোরআন দিয়ে আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর প্রথম নাম্বার অধিকারটা কি? স্বামী আর স্ত্রী, আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী দুজন দুজনের জন্য পোশাক, দুইজন দুইজনের কি পোশাক। রাসূল বলছেন দুইজন যদি আলাদা থাকে, বিছনার মধ্যে আলাদা থাকে আর মাঝখানে খালি থাকে, এই জায়গায় শয়তান অবস্থান করে। তার মানে শীতকাল আসলে স্বামী স্ত্রী দুইজন দুইজনকে জড়ায় ধরে শুধু ঘুমায় ধরে। এটা কার কথা? আমার না আল্লাহ। আর এই স্বামী স্ত্রী কেমনে সম্পর্ক বিচ্ছেদ করে জানি না। আর সমাজে পুরুষ আর স্বামী, পুরুষ যে স্বামী নামে আমরা রূপান্তরিত হয়েছি, আমাদের চক্ষুটাও এবার নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? আবার স্ত্রীদের চোখও নষ্ট হয়েছে। আল্লাহ কোরআন দিয়ে একটা সূরা নাযিল করলেন, যার নাম হচ্ছে সূরাতুন নূর। নাম কি? সূরাতুন নূর। আল্লাহ বলতেছেন 30 নম্বর আয়াতের মধ্যে, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون কে বলছেন? আল্লাহ বলেন কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কি করে? চোখকে হেফাজত করে। যত নষ্টের গুড়ি এর নাম হইল কথা কোন নাকি? নয়তো আল্লাহ কোরআন দিয়ে সূরাতুন নূরে বলতেন না যত নষ্ট তত কি? এটা এই হাতিয়ারটা সবচেয়ে বড় নষ্টের কারণ। একটু উদাহরণ দিলে বুঝবেন, স্মরণ করিয়ে দিচ্ছি। কারাগারের মধ্যে একজন মেয়ে আছে যার নাম হলো মিন্নি। মনে আছে নি? নয়ন বন্ডের কথা আপনাদের কি স্মরণ আছে? মনে নাই? নুসরাত নামে ফেনী সোনাগাজীর আলিম মাদ্রাসার পড়ুয়া একজন মেয়ে, সে অত্যন্ত সুন্দরী ছিল। তারে বকাটে চোখের মধ্যে এমনটা ভালো লাগলো যার কারণে প্রস্তাব দিল, সে ডিনাই করেছে। প্রস্তাব ডিনাই করার কারণে নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। আমার ভাইরা, এবার তাদেরকে কারাগারে বন্দী করা অবস্থায় যদি জিজ্ঞেস করা হয় যারা বন্দী আছে, তোমরা কেন নুসরাতকে পোড়াইয়া দিছিলে, সে বলবে আমার বন্ধুর চোখে তারে ভালো লাগছিল, সুতরাং এই বন্ধুর জন্য তারা নিজেরা ফেসে গেছে চোখে ভালো লাগার কারণে। তার মানে যত নষ্টের গুড়ি, জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আবার এই চোখই আল্লাহর দিকে নেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়েন তাইলে পাবে কারে? জোরে বলেন কাকে? আর এই চোখ দিয়ে যদি আপনি রাস্তার মোড়ে দাঁড়ায়া পর মহিলার দিকে তাকান তাহলে পাবে কারে? শয়তান রে। কারে পাবে? কারণ শয়তান হলো, আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো নিঃসন্দেহে মানুষের প্রকাশ্য শত্রু। এই শত্রু তার বন্ধু রূপে রূপান্তরিত হয়ে যাবে। এজন্য ভাইয়ের আমার, কোরআনুল
সূরাতুল হাকিমে সূরাতুন নূরে আল্লাহ বলছেন, নবী আমার আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুটারে হেফাজত করে। এখানে ইহুদি ডাক দিলেন না, খ্রিস্টানরা বললেন না, বৌদ্ধ নাম নিলেন না, নাসারা নিলেন না, কোন কাফেরের কথা উল্লেখ করলেন না, মুসলমানের সন্তান মুসলমানকে আল্লাহ ডাক দিয়া বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুটারে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। চোখ হেফাজতের একটা ঘটনা বলি। একজন বড় মুহাদ্দিস ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন হজ করতে গেলেন, যাওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিদায়ী তওয়াফ করে আসার মুহূর্তে দেখলেন কাবা ঘরের চত্বরে একজন চাদর মোড়া দিয়ে শুয়ে আছে, নড়াচড়াও নাই। উনি চিন্তা করলেন মানুষটা কি মারা গেল নাকি? কথা বুঝছেন? কাছে গেলেন, কাছে গিয়ে তিনি একটু ধাক্কা দিতে পারতেন না, এরকম করে কথা বানাতে পারতেন কিনা, এমন করে বলতে পারতেন না, এই তুমি কে এখানে শুয়ে আছো, এরকম বলতে পারতেন কিনা, কিন্তু তা করলেন না। রাসূলুল্লাহ সুন্নাহ বাস্তবায়ন করেছেন। কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিয়েছেন? জোরে বলেন, কি দিয়েছেন? ভিতর থেকে একটা আওয়াজ আসছে, আওয়াজ হলো মেয়েলি কণ্ঠে। এখন ধাক্কা দিলে তো পেঁচ খাইতো, কিন্তু একজন মহিলার গায়ে ধরে ধাক্কা দিছে, পেঁচ খাইতো কি খাইতো না? তিনি চিন্তা করলেন রাসূলুল্লাহ তরিকা দিয়ে আওয়াজ দেই, মৃত না জীবিত, আওয়াজের উত্তর আসলেই তো বোঝা যাবে। চাদরের নিচ থেকে উত্তর আসছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। করুণাময়ের পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। সালামের জবাব কি এটা? কথা বল না, সালামের জবাব এটা? আমরা স্বাভাবিক জবাব কি দেই? ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, একজন কণ্ঠে আওয়াজ দিল, আবার সালামের উত্তর দিল কোরআন দিয়ে। তিনি নাসুর বান্দা দাঁড়ায় গেছেন, দেখে বললেন, ও আল্লাহর বান্দী, আপনি এখানে শুয়ে আছেন, আপনার সাথী সঙ্গীরা কোথায়? একা হয়ে আছেন। তিনি কোরআন থেকে উত্তর দিয়ে বললেন, মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। পৃথিবীতে কেউ যদি পথহারা হয়ে যায়, আল্লাহ ছাড়া তারে পথ দেখানোর কেউ নাই। জোরে বলেন, আছে নাকি? এই আয়াত দ্বারা তিনি বোঝাতে লাগলেন, আমি যাদেরকে নিয়ে সফর সঙ্গী হিসাবে আসছিলাম, এই সাথী সঙ্গীরা আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমি তাদের থেকে আলোক হয়ে গেছি, হারায় গেছি। হজ করতে গিয়ে মানুষ হারায় কিনা? কথা কয় নাকি? হারায় কিনা? আমার সাথে এক হাজী সাহেব হারায় যাওয়ার পরে, এই যে দেখছেন, হাজী সাহেব নিজেই হারায় গেছে। একজন হাজী সাহেব হারায় গেছে, উনি আরবি বলতে পারে না, জেনারেল মানুষ, আল্লাহর বান্দা বুঝতেছেন, ইংরেজিতে কথা বলে পরে সৌদি আরবের পুলিশেরা মাঝে মধ্যে খুব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যখন বলছে স্পিকিং ইংলিশ, মানে আমি কিছু বুঝি না, বুঝলেও মানে বিরক্ত হয়ে গেছে আর কি। এখন উনি যে বেল্ট ছিল, এই বেল্টটা রেখে গেছে, তো হাতের বেল্ট দেখালেই তো পারত যে তার তাবুর নাম্বার কত, সবকিছু এখানে লেখা আছে, এটা রেখে গেছে। তো আমাদের ফোন মারছে, ফোন মারিয়ে বলতেছে, শফিউল্লাহ কোথায়? আমি তো হারাই গেছি। আমি বললাম, আপনি কোথায় বলেন? তো এই যে হেলিকপ্টারটা যাচ্ছে, সোজা হেলিকপ্টারের নিচে। আচ্ছা বলছে, হেলিকপ্টার কি এক জায়গায় থাকে? চিন্তা করেন, এই আমি খুঁজি। আমি বললাম, আরে আপনি এটা কি বলছেন? হেলিকপ্টার কি জায়গায় থাকে নাকি? ওই যে হেলিকপ্টারটা দেখা যাচ্ছে, একটা হেলিকপ্টারটা নিচে। আমি
তারপরে আমি বললাম, আরে আপনি একজন পুলিশকে বলেন আপনার হাতের বেল্টটা দেখে, আমার হাতের বেল্ট তো রাইখে আসি। রাগে স্কুলে বলতেছে, আমি বলছি ইংলিশে কথা বলতে পারি কিনা, আমার জিউড়ো জিউড়ো জিউড়ো, রাগ পেয়ে গেছি। পরে আমি বললাম, আপনি দেখেন খুঁটি নাম্বার আছে, আপনি একজনকে জিজ্ঞেস করেন, এই খুঁটির কাছে যান, খুঁটির কাছে গিয়ে নাম্বার বলেন, এটা তো ইংরেজিতে লেখা আছে, আরবিতে লেখা আছে, এই নাম্বারটা বলেন। খুঁটির নাম্বার বলার পরে তার একজনকে দিয়ে খুঁজে আনছে। হারাইয়া গিয়েও হারাই না, এটার নাম হলো হজ করতে যাওয়া আরাফার ময়দান। কথা কন না, হারিয়ে গিয়েও কি করে না, কথা কয় না, হারিয়ে গিয়েও কি করে না, হারাই না। এটার প্রমাণ এই যে আপনাদের সামনে খুঁজে পায়, হারিয়ে গিয়েও হারাই না। মুহাদ্দিস সাহেবকে ডেকে বললেন, আমি যে সাথী সঙ্গীদের সাথে এসেছিলাম তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, হারিয়ে গেছি, এই জন্য এখানে শুয়ে আছি। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আর একটু সামনের দিকে যাই। বললেন, কয়দিন হয়ে গেল আপনি এখানে পড়ে আছেন? মহিলা আল্লাহ কোরআন থেকে জবাব দিয়ে বললেন, তিন দিন 3 রাত গত হয়ে গেছে আমি এখানে পড়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করে না, হারে না জানি কি খাইছে। ওগো আল্লাহর বান্দি, আপনি না জানি কি খেয়েছেন, আমার কাছে কিছু খাবার আছে। ডাক দিয়া বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তারই পক্ষ থেকে খাবারের বন্দোবস্ত করতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই আদিশা ওজে গিয়া খাউন কি কম করে, আর সর্বনাশ। রাস্তা দিয়ে যাচ্ছে, ডাক দিয়ে বলতেছে, ওয়াল্লাহি হাকি তাআল কাছে গেছে। বাংলাদেশে 3 দেশের হাজিরা বিরাট পেস খাওয়ায়, এর মধ্যে বাঙালি। কথা বুঝেন না? বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, বাসমতি চাউলের, পাকিস্তানি বাসমতি চাউল, একটু গন্ধ গন্ধ করে, যেই দিচ্ছে এরানি আল্লাহ দিয়ে ভিড় জমায়া একটা হাতে দিছে, এখানে ঠাস করে পিঠের মধ্যে আছে একটা কালো ব্যাগ, ঝুলানো জুতার ব্যাগ, এর ভিতরে ঢুকায় দিচ্ছে। জানি সব ভুল বলছি নাকি? হ্যাঁ, ঠাস করে ঢুকায় দিচ্ছে। বোঝেন না? এরপরে কি করলো, আরেকটা নিল। একটাই খেতে পারে না, 2টা নিছে। বাসায় গিয়ে একটাই খেতে পারলো না, ফালাই দিছে। তাহলে আরেকটা যে আছে, আল্লাহর পক্ষ থেকে খাবারের কি কোনো কমতি আছে ভাই? আলমারাই কোম্পানি ডেকে ডেকে জুস দিচ্ছে, জুস ওরি আল্লাহ, অ্যাপল জুস, হ্যাঁ, এরপরে আপনার অরেঞ্জ জুস, নানা জুস খালি ঢুকাইতেছে ঢুকাইতেছে ঢুকাইতেছে। পরে দেশে আসার সময় এই সব কটারে লাঠি খেয়ে ঢুকতে পড়ে। কথা বুঝেন নাই? বুঝেন নাই? কিন্তু লাঠিস এই তরল পদার্থ জিনিসগুলো চেকিং এর সময়ে তারা খুলে ফেলে দেয়। অনেকে তো জানে না, পরে আনতে পারে না, পরে আহারে কি কাম করলাম, খাইতেও পারলাম না, বাড়িতে নিতে পারলাম না, কি কামটা করলাম। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? খাবারের কোনো কমতি নেই। মুহাদ্দিস সাহেবকে ডেকে বলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। মহিমাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার খাবার বন্দোবস্ত হচ্ছে। তিনি চিন্তা করলেন, না জানি কি খাইছেন। আল্লাহর বান্দা ডেকে বললেন, আমার কাছে কিছু খাবার আছে, দয়া করে আপনি তা গ্রহণ করুন। মুহূর্তের মধ্যে ডেকে ডেকে বললেন, না না, এই খবর, এই খাবার খেতে পারি না। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহর বান্দী কোরআন থেকে জবাব দিয়ে বলছেন, তোমার রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তার মানে বুঝাইছেন যে আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ বলছেন। কেমন তিনি মুহাদ্দিস ছিলেন? গ্রামের মানুষেরা কাসিদা বানিয়েছে তার বিষয়, ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান, ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা।
যেদিন থেকে আব্দুল্লাহ আমাদের গ্রাম ছেড়ে চলে গেল, সেদিন থেকে এই গ্রামের মধ্যে, এই গ্রামটার মধ্য থেকে হেদায়েত নূর উঠে গেছে। বাস্তবতার নমুনা একটা কথা বলি, রাগ করবেন? কথা কন্যাকে রাগ করবেন? এটাই সত্য। এদেশের মাটিতে ইসলামের যিনি দায়ী ছিলেন, বিশ্বের আনাস কানাসে কোরআন নিয়ে কথা বলেছিলেন, এই জমিন থেকে যখন ফ্যাসিস্টের সেই নাফরমানদের হাতে এই হসপিটালে বিদায় করে দেওয়া হলো, আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হওয়ার কিছুক্ষণের ভিতরেই গোটা জমিনটার আল্লাহ নাড়াচাড়া দিয়ে বুঝাই দিছে। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের মুহাদ্দিস ছিলেন। মৌতুল আলিম কা মৌতুল আলম, একজন আলেমের মৃত্যু আলমের জগতের মৃত্যু হয়ে যায়। আল্লামা সাইয়্যিদ সাহেব রাহিমাহুল্লাহ তার সময় আমরা লক্ষ্য করেছি। না ভুল বলছি ভাই? প্রত্যেকটা বান্দার দোয়া এই জমিনের মধ্যে কবুল হতে চলছে। তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আর কোথাও জায়গা হলো না, দিল্লিই জায়গা হলো না। ভুল বলছি ভাই? তিনি বলছিলেন, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে যে পুলিশ দিয়ে আপনি হয়রানি করছেন, আগামী দিনে এই পুলিশেরাই আপনাদেরকে হয়রানি করবে। না ভুল বলছি ভাই? এই যে বিরোধী দলীয় নেতারা, বিএনপির নেতারা পিছনে বসে আছে, জামাতের না বাদই দিলাম, এখন তো মারতে মারতে ফাঁসি দিতে দিতে শেষই দিয়ে দিচ্ছে। কথা বুঝেন না? জামাতের তো বাদই দিলাম, বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে শেষ দিয়ে দিছে এক তকমা দিয়ে। আল্লামা সাইয়্যিদ সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে স্বাধীনতার সময় যে কালো কালি আমার শরীরের মধ্যে এরা মাখছে, আমার শরীরে কাদামাটি সেই সময় লাগে নাই, মানে এই দোষে আমি দোষী ছিলাম না। মৃত্যুর পরে তা বাস্তবায়িত হয়েছে, যে সাক্ষী সাক্ষ্য দিয়েছিল সেই সাক্ষী গিয়ে হাজির হয়ে বলছে, আমি যে সাক্ষী দিছিলাম আমি এই সাক্ষ্যটা চাপের মুখে দিছিলাম। উনি এই ধরনের রোগাক্রান্ত নয়, তিনি দোষী নয়। সুবহানাল্লাহ বলতেন না? বান্দার কথা জমিনে আল্লাহ বাস্তবায়িত করে দিয়েছে। এই যে নেতারা বসে আছে, আরে বাড়িতে ঘুমাইতে পারে, দরজার সামনে আসছে, কে বা কারা যেন বলে দিছে, পরে উঠে দৌড় দিছে, ধান ক্ষেতের মাঝখানে গিয়ে সারা রাত খাটাইছে। এই সময় এই যে সুন্দর করে মশা বলতেছে, বন্ধু অপেক্ষমান ছিলাম, কবে তুমি আসবা, এখন তোমার খাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কথা কন না কেন? সুতরাং এই দেশের মধ্যে মিলেমিশে থাকতে হবে। বিন্দু পরিমাণ যদি এদিক সেদিক করা হয়, 41-এর টার্গেট যে দিয়েছিল এই কিন্তু এখনো দিল্লিতে বসে বলে যে আমি রানিং প্রধানমন্ত্রী। কথা কয় না কেন? তাই তারা শুরু করে বারবার। আর আমরা দেশের মানুষেরা এতদিনে বুঝছি আমাদেরকে তারা শাসন নামক শোষণ করেছে। এখন বাংলাদেশে পেঁয়াজের কেজি কত ভাই? 100 টাকা সামথিং। আর বাঙালি মানুষেরা 250 টাকা পর্যন্ত পেঁয়াজ খাইছে। এই দাদার দেশ থেকে দিল্লির কসাই, গুজরাটের কসাই, মোদির দেশের মানুষেরা যখন এই দেশে পেঁয়াজ সিন্ডিকেট করে পাঠাতো, তখন আমার দেশের মানুষেরা, গরিব মিসকিন খেটে খাওয়া মানুষেরা এগুলো কিনে দাম দিয়ে খাইতো। নাকি না বলছি ভুল? এখন দেখেন যে সমস্ত বর্ডার গুলোতে আছে, আজকে আমি দেখলাম এদের 22 রুপি কিনা পর্যন্ত। কত রুপি? মানে কোল্ড স্টোরের মধ্যে আপনার মজুদ করা, সংরক্ষণ করা, আবার এই পরিবহন খাতে সহ মিলাইয়া 22 রুপি কিনা পড়ে। যখন এগুলো কিনা 22 রুপি বাংলাদেশে পাঠাতে পারতেছে না, এখন 2 রুপিতে বিক্রি হচ্ছে। কয় রুপি? 2 রুপি বিক্রি হচ্ছে। 20 রুপি বাতিল, লোকসান। একজনে বলছে আমার 80 লক্ষ টাকা লোকসান, আর একজনে বলছে 1 কোটি 10 রুপি, 1 কোটি 10,000 রুপি আমার লস হয়েছে। আমরা মনে করি আমার দেশের থেকে বহুত নিছেন, আমার দেশের মধ্যে শোষণ করেছেন,
এখনো যদি মন ভালো করতে পারেন পেঁয়াজ আনবো, নয়তো আপনারা দিল্লিতে বইয়া বইয়া পেঁয়াজ খাইতে থাকেন। কথা কন নাকি? প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি সাথে সাথে বললেন, তিনি যখন জানতে চাইলেন তখন বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমার রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এই মুহাদ্দিস সাহেব ফাঁকে যে ওনার পরিচয় পেশ করছিলেন, আমি রোজা রাখছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না। তিনি বললেন চলেন। আবার চিন্তা করলেন বাড়িটা কোন জায়গায়, জিজ্ঞেস করি বাড়ি কোথায়। তিনি কোরআন দিয়ে জবাব দিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহামান্বিত তিনি হলেন সত্তা, যার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। তার মানে তিনি স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন, আমি আসি এখন বাইতুল্লাহ, আমার বাড়ি হলো জেরুজালেমে। শেষে বললেন ঠিক আছে চলেন, আপনাকে একটু সহযোগিতা করি, বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিই। তখন তিনি চাদরের নিচ থেকে বের হলেন। চাদরের নিচ থেকে বের হওয়ার পরে মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, আহারে ৮০ ঊর্ধ্ব বয়সের একজন নারী এত সুন্দর করে কোরআন দিয়ে আমার সাথে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ, ৮০ ঊর্ধ্ব বয়সের একজন নারী। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি তার উটটারে সামনে নিলেন, উটের উপরে ওঠার জন্য একটু বড় চোখে তাকায়া রইলেন। যেই মাত্র বড় চোখে তাকায় আছেন, কারণ ওনার উদ্দেশ্য ছিল মুহাদ্দিস সাহেবের উটের উপরে উঠতে গিয়ে যদি পড়ে যায়, বয়স তো বেশি হয়েছে ওনার। তিনি আল্লাহর কোরআনের সূরাতুন নূরের ৩০ নম্বর আয়াত দিয়ে সতর্ক করলেন। তিনি বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল ও নবী আপনি বলুন লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে পর নারী পর পুরুষ থেকে, পর পুরুষ পর নারী থেকে। আজ সমাজে ব্যাধি হয়ে গেছে এটাই, সমাজের সবচেয়ে বড় রোগ হয়ে গেছে। যে যেই অবস্থানে আছে না কেন, খেতে কামারে কাজ করে, সেও চিন্তা করে একটা রং নাম্বারে ফোন মারি। কি ভুল কইছি? কথা কোনাকে ভুল বলছি? রং নাম্বারে ফোন দিতে দিতে একটা সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি মিলে গিয়ে 2 সন্তানের বাবা, 3 সন্তানের মা, সব সন্তান ফালায় দিয়ে তারপরে রাজশাহী থেকে কিশোরগঞ্জে চলে গেছে। না ভুল বলছি? কিশোরগঞ্জে, আবার কিশোরগঞ্জ থেকে রাজশাহী আইসা বসবাস করতেছে। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো আপনি যদি বিবাহ করতে চান, আপনার জন্য কোরআন অথরিটি দিয়েছে, পুরুষের জন্য অথরিটি দিয়েছে, কিন্তু এই কথা এইটা অথরিটি দেয় নাই আপনি আরেকজনের বউ নিয়ে ফলায়া তারপরে কিশোরগঞ্জে চলে যাবেন। কথা বললেন না? এই জন্য আমার বোনদেরকে বলি, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, দুনিয়ার মানুষদের লক্ষ্য করে কোরআন হাকিমের দ্বারা বোঝাতে চেয়েছেন, ও নারী আর পুরুষ তোমরা স্বামী স্ত্রী, আমি আল্লাহ তোমাদেরকে শরিয়া বন্ধনের মাধ্যমে আবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। কোন বন্ধন? কোন বন্ধন? কথা কয় না। শরিয়া বন্ধনের মাধ্যমে তোমাদেরকে আবদ্ধ করেছে। একটু উদাহরণ দিলে বুঝবেন। অমুকের ছেলে অমুকের মেয়ের কাছে 5 লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া, 2 লক্ষ টাকা উসর দিয়া, 3 লক্ষ টাকা কায়েম রাখিয়া, 2 জন সাক্ষীর মোকাবেলায় একজন উকিলের ওকালতির মাধ্যমে মুহাম্মদী শরা অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া হলো। এতে আপনারা রাজি আছেন? তখন বলে আলহামদুলিল্লাহ কবুল। বলে কিনা? আপনাদের এলাকায় হুজুর কেমনে পড়া? আমি বুঝি মাঠে আছি। এটা কেমন হলো ভাই? হ্যাঁ, কাজী সাহেব আমি মাঠে আছি, এটা তো ওনার বলা দরকার ছিল। এইটা বললো মুহাম্মদী শরা অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া হলো, আপনি রাজি কিনা বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আপনি আল্লাহর নবীর তরিকা বাস্তবায়ন ছাড়া
যদি ছাড়া বিবাহ করতে পারেন তাহলে তো আপনার বিবাহ বৈধতাই নেই। সুতরাং এখন বড় হওয়ার পরে কেউ যদি বলেন যে আমি শরিয়া আইন মানি না, তাহলে নিশ্চিন্তে কোরআনের আলোকে বোঝা যায় আপনার বিবাহ ঠিক আছে কিনা। মুহাম্মদী শরিয়া অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া হলো, বিবাহটাই আপনি করছিলেন শরিয়তের অনুযায়ী। বন্ধু, এই কথা বলার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তারা হলো ওই সমস্ত অবাধ্যচারী যারা আমার আয়াত বা মানা নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করেছে। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকাল তারা জাহান্নামে বসবাস করবে। সুতরাং আমরা এখানে শরিয়া আইন মানি তো? কথা কন্যাকে মানি কি? আল্লাহর একটু হাতটা দেখান যে শরিয়া আইন মানেন কিনা। আল্লাহ কবুল করো। আর যারা বলেন আমিন। আমি আপনি মুসলমান, এই কথা বলার কোনো সুযোগই নাই। রাজনীতি হলো একদিকে আর আল্লাহর বিধান হলো আরেকদিকে। এই বিধান দিয়ে রাজনীতি, এই বিধান যদি আপনার পকেটে থাকে, জবানে থাকে, আপনি যে দলেরই হন না কেন, আপনি মুসলমান তো মুসলমানিয়ত তো ঠিক রেখে তারপরে কাজ করতে হবে। কথা কোন ঠিক না? এজন্য ভাইয়ের আমার, আসুন ইসলাম বুঝি, দ্বীন মানি। আল্লাহ পাক বলছেন তুমি অবশ্যই তোমার ঘরটাকে সুন্দর করবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটা কাজ করবে নারী, সুজা আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কয়টা? এই চারটা কাজের আজকে বিস্তারিত নয়, শুধু হাদিসের অর্থটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্ব হেফাজত করে, রক্ষা করে, ওয়া আতাআত বালাহা, আর যদি স্বামীর সেবা করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, রাসূল বলেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। কে করাবেন? আচ্ছা এখানে বলেন তো, সতীত্ব হেফাজত আর স্বামী স্ত্রী বন্ধনের মধ্যে মহাব্বতের কথা বলছেন কে? আল্লাহ। এখন আপনারা পুরুষ, আমরা পুরুষ, আবার ফ্যাসিলিটি করা যাবে না। কি করা যাবে না? কথা হয় না। এই যে আব্দুল্লাহ তাহের ভাই, ডক্টর আব্দুল্লাহ তাহের সাহেব বলছিলেন নো হাঙ্কি পাঙ্কি, কথা বলছিলেন কিনা? ডক্টর আব্দুল্লাহ তাহের সাহেব তিনি বলছিলেন নো হাঙ্কি পাঙ্কি। সারা দেশ এটা নিয়ে টল চলছে, বিরাট আপনার তুলপাক হয়েছে। এখন কিছু পোলা পাই, গত দিনে তো পটু পাশের পোলা পাই নাকি না? কথা কন নাকি? কিসের পোলা পাই? এরা তো ডিকশনারি উল্টাতে খুব কষ্টের ব্যাপার স্যাপার। ডিকশনারি আছে কিনা সন্দেহ আছে ঘরের ভিতরে। এ সময় চিন্তা করলো সহজে কেমনে নেওয়া যায়। এমনিতেই মোবাইলটা হাতে নিয়ে গেল, হ্যালো চ্যাট জিপিটি, বলো তো নো হাঙ্কি পাঙ্কি মানে কি? কথা বুঝেন নাই? নো হাঙ্কি পাঙ্কি মানে কি যখন জানতে চাইলো, এবার নো হাঙ্কি পাঙ্কি মানে অর্থটা চ্যাট জিপিটি থেকে বলে দিল। বলছে কোন চল চাতুরি চলবে না। অর্থ আছে কিনা? কোন আব্দুল্লাহ তাহের সাহেব কি পড়াশোনা করেন না? এমনি বলছেন। হাই যে সারা বাংলাদেশে নো হাঙ্কি পাঙ্কি নিয়ে চলছে। আর পোলাপানি এত এত ইতর এত দুষ্ট হয়ে গেছে। এই যে ধরেন, এটা তো আজকে মনে হয় 30 তারিখের পরের মাস আস্তে আস্তে শেষ হইতে আছে। এই মাসের 13 তারিখে ঢাকা শহরে একটা অনুষ্ঠান ছিল, আপনাদের মনে আছে কি? কথা হয়। কি ডাউন ছিল? কি ডাউন? লকডাউন। 13 তারিখে লকডাউনের সময় মনে নাই তো? লকডাউন হয়েছে না তো, এর লেগে মনে নাই। 13 তারিখে ছিল লকডাউন। পোলাপাইন কি তো হে ফেরাউন রে কফিনের থেকে জায়গায় আনছে। কথা বুঝেন না? বলতেছে ওই যে এখনকার এআই নামে একটা সফটওয়্যার আছে কিনা? কথা কোন নাকি? আছে কিনা? এআই পদ্ধতি দিয়ে বলতেছে ফেরাউন রে, হে ফেরাউন বলো তো 13 তারিখে ঢাকা শহরে লকডাউন করতে যারা যাবে তাদের কি অবস্থা হবে? ফেরাউন কফিনের থেকে উঠে বলতেছে যারা 13 তারিখে ঢাকা শহর লকডাউন পালন করতে যাবে এদের পাছা লাল করে দেওয়া হবে। আপনাদের বিশ্বাস না হলে আপনি ইউটিউবে ঢুকে দেখেন। এই অবস্থা
বাংলাদেশে। সুতরাং কোন চলচাতুরি আল্লাহর সাথেও চলবে নো হাঙ্কি পাঙ্কি, সেখানে জবাব দিয়েই যেতে হবে। ইয়াউমাহুম বারিসুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? তিনি বলবেন ওই দিবসে তিনি ডেকেই বলবেন লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, আজকে কাহার কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজা বাদশাহী কার? মানুষেরা চিৎকার মেরে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। এজন্য আমার বোনদেরকে বলি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবেন না। যদি আপনার স্বামী উল্টো বলে 5 মিনিট আপনি বসে বসে নীরবতা পালন করুন, দেখবেন আপনার স্বামী মন ভালো হয়ে গেছে। আমার কাছে একদিন এই তাবিজের তাবিজ করে দিন, তাবিজের কথা বলি না, তাবিজ বিক্রি হবে না, তাবিজ বিক্রি বক্তি তো আমি না। এই আমার কাছে একদিন এক মহিলা আসছে, আয়েশা বলতেছে হুজুর আমার স্বামী আমারে খুব মারে, আমার স্বামী আমাকে মারে, আপনি আমাকে একটা তাবিজ দেন। আমি বললাম যে আমি কোনো তাবিজের পক্ষের লোক না। সাথে সাথে বলতেছে একটা কিছু দিতে হবে। আমি চিন্তা করলাম নাসুর বান্দি চাইছে, না দিলে নাই কেমনে হয়। তবে দেখলাম তার যে ছাপার যুগ, স্বামী একটা বললে হে মনে হয় 5টা উত্তর দেয়। এরকম মহিলা বাংলাদেশে নাই? আপনাদের বড় বাড়িতে না থাকতে পারে। আমি বললাম এক বৃষ্টির পানি নিয়ে আসেন, নিয়ে আসলো। তার সামনে জুড়ে আওয়াজ দিয়ে পড়ছিয়ে দিই, বড় করে ফুঁদে দিলাম। বুঝলেন না? বললাম কবিরাজের নিয়ম না মানলে তাবিজে কোনো কাজ হবে না, পানি ভরাই কোনো কাজ হবে না। তো হুজুর যা বলবেন তাই মানবে। যখন দেখবেন, নিয়ম দিচ্ছি, যখন দেখবেন আপনার স্বামী লাঠি নিয়ে মারতে আসছে, তখন মুখের মধ্যে এই পানিটা নিয়ে চুপ করে বসে থাকবেন। বুঝেন নাই মানে? আমার তো চেহারায় ভাসছে, স্বামী যদি দাঁড়িয়ে এক কথা বলে সে উত্তর দেয় 5টা, স্বামীর রাগ তো আরো বাড়ে। এই পানি ভরাটা বেশ মনি এইবার শিকার হয়েছে, কাজী সাহেব মানুষ তো। পরে 1 সপ্তাহ গেল, স্বামী তুই একটা থাপ্পড় করতেছে। আরেক সপ্তাহ যাওয়ার পর বকা বাকি ঠিক আছে, কিন্তু মাইর কমে গেছে। আমার কাছে এসে বলতেছে হুজুর পানি ভরা তো শেষ হয়ে গেছে, স্বামী তো এখন আমার মারে না, কিন্তু মুখটা বন্ধ হয়েছে না। আমি বললাম যে পানি আছে নাকি? পানি অল্প একটু আছে। আমি বললাম যে আর করে দেওয়া লাগবে না, এটা নিয়ে মিশায়া তারপরে মুখে দিয়ে রাখবেন। নিয়ম একটাও, পানি এটার সাথে মিশ্রিত করলেই হবে। 1 মাস পর তারা চলে গেল। ওই যে ঢাকায় একটা জায়গা আছে আলীগঞ্জ, ব্রিকফিল্ডে কাজ করে। আমি এক প্রোগ্রামে যখন গেলাম, যাওয়ার পরে স্বামী স্ত্রী 2 জন আমার সামনে আইসা বলতেছে হুজুর আমরা ভালো হয়ে গেছি, আমরা মারামারিও করি না, বকাঝকাও করি না। সুবহানাল্লাহ। ইসলামে কৌশল আছে কিনা বলেন? এজন্য আমার ভাই, আমার বোন, আপনাদেরকে বলে যায় স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। ঝগড়ার সংসারে কখনোই আলো আসে না। যে সংসারে ঝগড়া হয় সে সংসারে কষ্টিন কালেও মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। হোক সে বড় ডাক্তার, হোক আমার ভাই প্রফেসর সালাউদ্দিন ভাই, যদি ঝগড়া লাগিয়ে যায় পোলাপাইনদের পড়া উল্টা পাল্টা করে দিব। কথা বুঝেন? ডাক্তার সাহেব হলে পরে হঠাৎ করে বাড়ি বানাইতেছে, তো মিস্ত্রি সাহেব ফোন দিয়ে বলছে স্যার সিমেন্ট তো শেষ হয়ে গেছে। তখন রুগীও সামনে আছে, মোবাইলটা রেখে তারপরে TAB লিখে দিছে, শাহ সিমেন্ট সকালে 1টা রাতে 1টা। যেই প্রেসক্রিপশন নিয়ে বের হলো, এমনি রিপ্রেজেন্টেটিভের ভাইরা ধরছে, এ ভাই দেখি কি লিখছে স্যার। দেখলো শাহ সিমেন্ট ট্যাবলেট লিখে TAB লিখে লিখছে শাহ সিমেন্ট সকালে 1টা রাতে 1টা। স্যার স্যার এ কি করলেন? ও মিস্টেক হয়ে গেছে, আপনার ভাবির সাথে ঝগড়া করেছি তো এই জন্য মিস্টেক হয়ে গেছে। সুতরাং সংসারের ঝগড়া অশান্তি আর অশান্তি পরিবারের মধ্যে নানা ধরনের জটিলতা সৃষ্টি করে। আপনার সন্তানগুলো দেখে দেখে বড় হচ্ছে, এরা পরবর্তী সময়ে ঝগড়াটি হওয়ার সম্ভাবনা রাখে। এজন্য বন্ধুরা আমার, আমরা যারা পুরুষ আছি, নারী আছি, সকলকেই ডেকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা পরিবারের মধ্যে ঝগড়া করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি আপনার বেশি রাগ উঠে
উঠে পড়ে স্বামী হিসাবে একটা কুল বালিশ দিয়ে পিঠের মধ্যে দুইটা বালি দিয়ে দিল। কি বালিশ? কথা কয় না, কি বালিশ? স্ত্রীকে বলছি, যারা আমার বোনেরা আসছেন, আপনারা কুল বালিশের বাড়ি খাইয়া মুস্কি একটা হাসি দিবেন। আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হয়ে আগামী দিনে আপনারে আর মারবে না। পারতাম না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আর যারা বলুন আমিন। যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার অংশ হিসাবে সদাচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সদাচরণের উত্তম আচরণের নাম হলো সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবা, দুইটা জিনিস উত্তম ইসলামে। সাহাবী দুইজন এসে বলছে, মিশকাতের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীর হাদিস, কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে, আইয়ুল ইসলামি খায়রুন, নবী গো ইসলামে উত্তম কাজ কি? রাসূল বললেন দুইটা কাজ, একটা হলো ওয়াতাকাউস সালাম ওয়া তুতঈমুত তাআম, মানুষকে পরস্পরে তুমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে খাবার দিবা, আর হলো ওয়াতাকাউস সালাম, পরস্পরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম বিনিময় করবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে তো আমি চিনি না। রাসূল বললেন, মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সে পরিচিত হোক অথবা অপরিচিত। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ঈমানের সমস্ত প্রকার গাফলা দূর করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বড়বাড়ি এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করুন। এলাকার যত মর্যাদানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছে, প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলেই বলুন আমিন। একটু তালাওয়াত দিতাম না, এটা একটু মারেন তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم
وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك হায়াকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলছেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বড়বড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইবাদুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার জন্য, এই সুষ্ঠ পরিবেশে জালসা শোনার জন্য যে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উপস্থিতি আপনারা